দাও চাপাতি তারপরে ছুরি এগুলা জবাই করার জন্য গরু জবাই করার জন্য লাগে। আমরা এই জন্য এই এলাকা আসছি, আসার পরে আমরা এগুলা কিনতেছি, এইগুলো কিনে নিয়ে আমরা যাই আমাদের গরু জবাই করা হবো। আসছি সামনে কুরবানি ঈদ, এই জন্য ছুরি বানাইতে আসছি। এখন গরু টরু জবা টবা করা লাগবে, এই জন্যে আসছি কামান বাড়ি। যে ঈদের সামনে কতটা আশা করে বসে আছি যে এটা ব্যবসা করবো, তা আমার ব্যবসা কোনো কিছু কথা হইতেছি না। তাহলে আমার চলবো কীভাবে, বউগুলো মানে খাবো কি, কিস্তি কীভাবে দেবো, এটা আমার সরকার কাছে অনুদান চাই আমার এগুলো চলার জন্য। নোয়ার দাম বেশি, কয়লার দাম বেশি, কামড়ার দাম বেশি। এটা কামড়ার দাম 1000 টাকা। আমরা বসে বসছি, কারণ এই সরকার আমাদের কোনো কিছু করতেছে না, কোনো কিছু দেখতেছে না। আর এই কাজের মেরুদণ্ড হলো আমরা কৃষকের মেরুদণ্ড। আগে হলো কামার, তারপরে হলো কৃষক। কামারের জিনিস তৈরি করবো, কৃষকে আবাদ করবো। তো এই সময় ধান ফসল সরকারের ঘরে যাবো, তাছাড়া তো যাবো না। আগে কামার দাম কৃষক। আর আমাদের এই ভূমিকা কোনো সরকার কোনো পালনই করে না। আমি 30 বছর ধরে কাজ করি। আগে যেভাবে কাজ করছি ওই কাজ এখন লাইনকে ওই এখনকার দিনে কাজ কমই যেতেছে, ব্যবসা নাই। এই ব্যবসা আঙ্গুর চলতেছে না। যাই হোক, সরকার যদি আঙ্গুর কিছু দেয় আঙ্গুর খুব ভালো হবো। এখনকার সরকারের কাছে দাবি আমাদের এখনকার কিছু অল্প সুদের লোন, কিছু আমাদের কিছু সহযোগিতা করতে হবে আর কি, নাহলে আঙ্গুর চলতেছে না। এই কর্মকার পাড়া কামারপাড়া উপলক্ষে আমরা ঈদে কাজ করতেছি। এই বলে আমরা আমাদের ব্যবসায়িক অনেক ভালো চলছে। এই জন্য আমরা চাবাটি, চাকু, ছুরি, দা, বটি ইত্যাদি এলে আমরা এগুলো আমরা বিক্রি করতেছি। রাত দিন 24 ঘন্টা আমরা কাজ করতেছি। এই কামার শিল্প আগে দেখছি অনেক জাঁকজমক, এখন আর তা নাই। ঠিক আছে, এখন মনে করেন সরকারে যদি কিছু ভর্তুকি দেয় তারা মনে করেন চলতে পারবো। এছাড়া সাধ্য নাই যে মানে চলাফেরার মতো, যে কীভাবে একটা সংসার চালাতে হলে অন্তত টাকা পয়সা দরকার, তাই না? সরকারের কাছে আকুল আবেদন এদেরকে যেন সাহায্য সহযোগিতা করে। ইসলামপুর উপজেলায় প্রায় শতাধিক মানুষ কামার শিল্পের সাথে জড়িত আছে। এই কামারদের উন্নয়নে আমাদের সমাজসেবা অফিস থেকে ইতিমধ্যে দক্ষতা উন্নয়ন বিষয়ক একটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেই প্রশিক্ষণে 25 জন কামার সরাসরি অংশগ্রহণ করে এবং প্রশিক্ষণ পরবর্তীতে তাদেরকে 18,000 টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। এবং আমরা যতটুকু জানি প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়েছে। আমরা আশা করি আরও যদি কামার থাকে, এই পেশার সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে সম্পৃক্ত করে আরও বড় পরিসরে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদেরকে অনুদান দেওয়া হবে। তবে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাই শুধু কামার শিল্প না, আরও যতগুলো ক্ষুদ্র শিল্প রয়েছে প্রত্যেককেই বিভিন্ন এনজিও বা সামাজিক কোনো অবকাঠামোর আওতায় নিয়ে এসে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা। আমরা আশা করি যদি এটা সম্ভব হয় তাহলে তারা স্বাবলম্বী হয়ে উঠবে এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। ভাই একটু সাইড। আসসালামু আলাইকুম। আচ্ছা।